জানার চেষ্টা করবো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা উপস্থিত হয়েছেন, পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ, তাদের কাছ থেকে আমরা কিছুটা জানার চেষ্টা করবো এখন পর্যন্ত কোনো সূত্র পেয়েছেন কিনা। প্রশাসনের নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন, আমরা তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আমরা যখন আসি এসে প্রধান গেট যেটা এটা লাগাইছিল, আর দ্বিতীয় যে করে ঢোকার সময় যে কেসি গেট, এই গেটের দুটা তালা ছিল, দুইটা তালা ভাঙ্গা ছিল। ঘরের সামনে যে দরজা, দুই ইউনিটের দরজা, প্রথম দরজা ভাঙ্গা। এরপরে তো ভিতরে এসে দেখলাম তো এই অবস্থা। আপনাদের মেইন বাসা কোথায়? আমাদের মেইন বাসা জগন্নাথপুর থানা। এই অঞ্চলে কতদিন যাবত আছেন? এখানে প্রায় 7 বছর। আপনাদের কি কোনো ধারণা আছে যে কে বা কারা করতে পারে? আমাদের কোনো ধারণা নেই আসলে। দুই ইউনিয়নের, 2 নং হাটখোলা ইউনিয়ন এবং 8 নং খান্দিগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ তারা উপস্থিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা কিছুটা জানার চেষ্টা করব। গত সোমবারে আমি বিরান থেকে আসছি, আমার আব্বা অসুস্থ, খবর শুনে আমি বিরান থেকে আসছি। এসব সাথে সাথে আমি বাসায় আসি নাই, আমি হসপিটালে চলে গেছি। তখন আজকে আমি বাসায় আসছি, বাসায় আসার বাদে তখন এসে দেখলাম যে বাসায় এই পরিস্থিতি। তোমার আব্বা অসুস্থ, আম্মা বাসায় তখন তো আমরা টাকাগুলা ফাটাই, আমার এই আমাদের কিছু পয়সা আছে পয়সা রাখছেন, তো আমার পয়সাগুলা সম্পূর্ণ পয়সা ওরা নিয়ে গেছে। আর আজকে এসে পরে দেখলাম কি আমাদের যে 2টা আলমারি, এই রুমে একটা আলমারি, এই আদার রুমে একটা আলমারি, 2 আলমারি ভাঙ্গা তারা মানে সমস্ত ভালো কাপড়, তারপরে একটা আইফোন ছিল, আইফোন, তারপরে স্বর্ণ, নগদ টাকা সবকিছু তারা নিয়ে গেছে। স্বর্ণ কতটুকু আপনারা বাসার মধ্যে ছিল? স্বর্ণ আমার কাছে চেঞ্জ ছিল, আর টাকা প্রায় টাকা পরিমাণ প্রায় 1.5 লাখ, কমে বেশি 1.5 লাখ হতো। এটা কতদিন আগে হতে পারে? এই গত বুধবারে, কতদিন আগে বলতে গত বুধবারে এই যে আমার আব্বা যে ফার্মে থাকতেছেন, এই বুধবার ডাক্তার বলছে যে গত বুধবারে যে আপনাকে করে দিয়ে দিবে। এই জন্য আমি এই পালং কিনছি, আর এই অক্সিজেন সিলিন্ডার এটা কিনে না গড়ে লাগাইছি, আমার বাগনার কাছে দিয়েছি, আমার বাগনা গড়ে লাগাইছেন। আর এর বাদে এই ঘর মানে লক্ষ্য রাখি। বাবা কি কোথায় ট্রিটমেন্ট দিচ্ছিলেন? আমি উমেন হসপিটালে ছিলাম। সেখানে কত তারিখ আপনারা ভর্তি হয়েছিলেন? এখানে গত শনিবারে ভর্তি ছিলাম, আর গতকালকে এক শনিবার গেল, আজকে 9 দিন ছিল। সাথে সাথে খান্দিগা ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করলাম, হাটখোলা ইউনিয়নের সাথে যোগাযোগ করলাম, আর জালালাবাদ থানার ওসি সাহেবের সাথে ডাইরেক্ট আমি নিজেই ফোন দিচ্ছি। উনি সাথে সাথেই বলছেন যে আমি বিষয়টা দেখছি, আমি তো জালালাবাদ থানার পুলিশিং কমিটির সাথে আছি। উনি বলছে সমস্যা নেই, আমি টিম পাঠিয়ে দিতেছি। ওনারা আইসা তো সম্পূর্ণ তারা তথ্য নিচ্ছেন। এখানে প্রায় প্লাস্টিবল গেট, এরপরে খুব দামি তালা ছিল, এগুলা সব ভেঙে চুরে সবকিছু মানে কি তারা গুরুত্বপূর্ণ যেত মালামাল, বিদেশি শাড়ি ছিল, সোনা ছিল, আইফোন আছিল, এরপরে আপনার তো আরগুলা দেখাও এখানের ভিতরে যা গুরুত্বপূর্ণ মালামাল আছিল সবই নিয়ে আনিছে। আর টাকার পরিমাণ 1,30,000 থেকে 1.5 লক্ষ টাকা। আর যিনি এখানে মুরব্বী থাকে নাকি চাষি, আমার ফ্রেন্ডের মা, তাই তো আর স্মরণ শক্তি কম, বয়স হয়ে গেছে, এখানে আনুমানিক হইতে পারত না, কিন্তু একটু আনুমানিক হিসাবে হইলে 1.5 লাখ টাকার মতো। তো এটা খুবই নেককারজনক, এবং আমাদের একবারে প্রতিবেশী হিসাবে, নিয়ারেস্ট প্রতিবেশী হিসাবে এটা আমাদের জন্য খুবই কলঙ্কদায়ক এবং লজ্জাজনক। এটার বিহিত ব্যবস্থার জন্য প্রশাসন, থানা, ওনারা এটার উদ্যোগ নেবেন। আপনারা মিডিয়ার সবসময় এই এলাকার সুখে দুঃখে সবকিছু মানুষের শেয়ার করেন, কথা বলেন, মানুষের সুবিধা অসুবিধা, তো এগুলো আপনারা বাস্তবে লাইভ করতেছেন, দেখতেছেন। আর বাকি ঘরের যে উনিও একজন প্রবাসী মানুষ, উনি বিদেশ থেকে আসার পরে ওনার আব্বার অবস্থার কারণে উনি হসপিটালে অবস্থান করছে, বাড়িতে আর আসে নাই। জি, তো ডাইরেক্ট উনি মানে হসপিটালে অবস্থান করছে। আর যখন ওনার অবস্থা, আব্বার অবস্থা খারাপ, গত বুধবার থেকে আর বাসায় কেউ আসে নাই। এই নিরাই অবস্থা আর কি। এখানে মানে বোঝা যাচ্ছে যে এখানে দূরের কেউ না, হয়তো কাছাকাছি এরা জানা শোনা যে এরা বাসায় কেউ নাই। এই বিষয়টা বিশেষ তদন্ত করে দেখার জন্য আমি বিশেষ অনুরোধ করছি। বশির ভাইয়ের আব্বা খুবই অসুস্থ, ওনাকে নিয়ে গত বুধবার থেকে তারা বাসার বাইরে মেডিকেলে আছেন। আজ তারা বাসায় ফিরে আইয়া দেখেন যে ঘরের সবকিছু তছনছ করে চোর যারা, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সামানের নগদ কিছু অর্থ এবং সোনা দানা যা কিছু আছে সব নিয়ে গেছে। এই অবস্থার উপরে তো আসলে আমরা এখানে এসেছেন, অফিসারও এসেছেন, আশা করবো আমরা বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে তদন্ত করে বের করার, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ধরে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে সবাইকে।
আসলে দুঃখ প্রকাশ করছি আমার ইউনিয়নের 4 নং ওয়ার্ড গোপাল গ্রামের একটি প্রজেক্টে ওই প্রবাসী মৌলানা বশিরউদ্দিন আহমেদের বাসায় আমি যেভাবে খবরটা পেয়েছি, হাটখোলা ইউনিয়ন চেয়ারম্যান আমার বন্ধুবর হঠাৎ আলমিরা ভাঙ্গিয়ে মালামাল তছনছ করেছে। তাদের কথা মতে তাদের নগদ টাকা এবং স্বর্ণ নিয়ে গেছে, আইফোনও নাকি একটি আইফোন। তা আমরা আসিয়ে পেয়েছি, আমার জালালাবাদ থানার পুলিশ প্রশাসন এখানে আসছেন রবিউল ভাইয়ের নেতৃত্বে। তা আমরা বলছি আসলে এটা মর্মাহত, এটা একটি এলাকা কারোর জন্য কাম্য নয়। অসুস্থ বাবা, অন্যদিকে তাদের একটি ক্ষতিপূরণ। তা আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী যেন এটা আমাদের সহযোগিতা করেন এবং এভাবে যারা করেছে কিছু আলামত আছে জানতে পেরেছি ওই রাস্তায় সিসি ক্যামেরাও রয়েছে। তাদের নিজস্ব এবং তাদের চৌকস তাদের পরিকল্পনার মাধ্যমে যেন আমরা এই চোরকে ধরতে পারি এবং আমরা আশা করব এটা আমরা একটা এই চোরকে ধরতে পারলে আমাদের উপযুক্ত বিচার পাবো এবং আমাদের যেন হারিয়ে যাওয়ার সবগুলো মালামাল পাই। আর আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি তাদেরকে সান্ত্বনা এটাই দিব, ধৈর্য এবং সবর করার জন্য। এবং চোর যত বড়ই হোক না কেন একদিন পাকড়া হবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এবং আমার এলাকার মুরব্বিয়ান যুব সমাজ যারা রয়েছেন, যারা আসছেন এখানে, আমি দেখছি গোপাল গ্রামের রকিব সহ এবং অনেকের সাথে আমি যোগাযোগ করেছি, প্রত্যেকে কালকে আসবেন। আবার হয়তো রাত হয়ে গেছে, আমিও আসছি। আমি তাদেরকে আসলে সান্ত্বনা দেই সবর এবং ধৈর্য ধরার জন্য। এবং আমরা সকলেই আইন শৃঙ্খলার কাছে আমরা বলবো যে আমরা যেন শস্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী যেন আমরা ধরতে পারি এবং আইন শৃঙ্খলার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই চোর বা যারা ছিনতাই বা ডাকাতি করে তাদেরকে ধরা অনেক সময় সম্ভব, যেহেতু আইফোনটা আছে। তা আমি সহযোগিতা কামনা করছি, অবশ্যই আমরা সেই সহযোগিতা পাবো এবং ইনশাল্লাহ আমরা সেটার একটা সুরাহা করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে যারা ক্ষতি হয়ে গেছে, যারা চোর বা মালামাল গেছে, তাদেরকে সান্ত্বনা প্রদান করছি। আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি তাদের পাশে আছি এবং এই চোর যেই হোক না কেন সেজন্য আমাদের ধরা পড়ে এবং তাদের জন্য সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে পারি।